জয় যোগীরাজ। আপনাদের মধ্যে অনেকেই জ্ঞানীগুরু চ্যানেল, যেটা আপনাদেরই চ্যানেল, এখানে আপনারা কমেন্ট করেছিলেন মা দুর্গার যৌগিক ব্যাখ্যা কি, এবারে মা সরস্বতী, মা লক্ষ্মী, শ্রী শ্রী গণেশজি, শ্রী শ্রী কার্তিকেয়, এগুলোর যদি একটু ব্যাখ্যা করেন। মা দুর্গার মূর্তির যৌগিক ব্যাখ্যা: মা দুর্গার 10 হাত, উহার দ্বারা দেখাইতেছেন যে সাধক তাহার 10 ইন্দ্রিয় বা 10 প্রাণকে কিভাবে সংযত রাখিয়াছেন। 10 প্রাণ অর্থাৎ প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, নাগ, কূর্ম, কৃকর, দেবদত্ত ও ধনঞ্জয়, এই 10 প্রাণ। এই 10 প্রাণ বা 10 ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত কর্ম সাধিত হয়। তাহার পদতলে পশুরাজ সিংহ, তাহাকে তিনি দলন অর্থাৎ দমন করিয়া রাখিয়াছেন। উহা কামের প্রতীক। উহাকে একেবারে হত্যা করেননি, কারণ তাহা হইলে সৃষ্টি বজায় থাকে না। তাই উহাকে বশীভূত করিয়া রাখিয়াছেন। মা দুর্গা অসুর বধ করিয়াছেন। অসুর হইল ক্রোধের প্রতীক। সাধকের উচিত ক্রোধকে হত্যা করা। পার্শ্বে লক্ষ্মী দেবী, উহার বাহন পেচক। সাধকের সাধনা করিতে করিতে যখন লক্ষ্মী লাভের অবস্থা হয়, তখন তাহাকে সাবধান করা হইতেছে যে যেন তাহার তখন পেচকের অবস্থা না আসে। পেচক দিবা অন্ধ এবং নিশাচর, অর্থাৎ হে সাধক, সাবধান থাকিবে। ধনলাভ হইলে তোমার পেচকের অবস্থা আসিতেও পারে। অপর পার্শ্বে সরস্বতী দেবী, তাহার বাহন হংস। হংসের কাজ নীর ও ক্ষীর একত্রে থাকিলে তাহা হইতে ক্ষীরকে বাহির করিয়া লওয়া। সাধক যখন সাধনায় উন্নত অবস্থা লাভ করেন, তখন তাহার সঠিক জ্ঞান লাভ হওয়ায় ওই অবস্থা প্রাপ্ত হন। তিনি তখন মলিন জগৎ সংসার হইতে সার বস্তু বাছিয়া লইতে সক্ষম হন। এই অবস্থাকেই পরমহংস অবস্থা বলে। কিন্তু সাধককে আরো অগ্রসর হইতে হইবে, কারণ তখনও তাহার অদ্বৈতে প্রতিষ্ঠা লাভ হয়নি। পার্শ্বে দেব সেনাপতি কার্তিকেয়, উহা বীরত্বের প্রতীক। সাধককে বীরত্বের সহিত সাধনা করিতে বলা হইতেছে। তাহার বাহন ময়ূর। ময়ূর পুচ্ছে যে চক্ষু লক্ষিত হয়, উহা কূটস্থের প্রতীক। সাধক বীর বিক্রমে সাধনা করিতে থাকিলে অবশ্যই কূটস্থ দর্শন হয়। তাহার হস্তে তীরধনুক। স্বর অর্থে বাণ বা শ্বাসকে বোঝায় এবং ধনুক অর্থে দেহকে বোঝায়। এই দেহের ভেতরে স্বরূপ শ্বাসকে যিনি চালনা করেন, অর্থাৎ বীরত্বের সহিত বায়ু ক্রিয়ারূপ প্রাণকর্ম করেন, তিনি তো কার্তিকেয়। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে। এত কষ্ট করিয়া সাধক সাধনা করিলেন, তাই তাহার সিদ্ধি বা মুক্তি তো চাই, তাই তো? সেই জন্য সিদ্ধিদাতা গণেশ, কিন্তু তাহার বাহন মুশিক, মানে ইঁদুর। মুশিকের ধর্ম অকারণে নষ্ট করা। তাই সেই অবস্থায় যেহেতু সাধক তখনও অদ্বৈতে পূর্ণরূপে স্থিতিলাভ করিতে পারেন নাই, সেহেতু তাহাকে তখনও অনিষ্টকারী হইতে দূরে থাকিতেই হইবে। তাহা না হইলে সিদ্ধি বা মুক্তি তাহার করতলগত হইবেই না। সবার উপরে আছেন শিব, তিনি বোম তত্ত্ব। তিনি বিশ্বনাথ হওয়া সত্ত্বেও তাহার থাকিবার স্থান নাই। অর্থাৎ সাধক যখন সম্পূর্ণরূপে বোম তত্ত্বে অর্থাৎ অদ্বৈতে প্রতিষ্ঠা লাভ করেন, তখন তাহার এই অবস্থা প্রাপ্ত হওয়ায় আর নিজের বলিতে কিছু থাকে না। তাহার বস্ত্র নাই, ভস্য মাখিয়া বসিয়া আছেন। অর্থাৎ সাধকের সর্ব বিষয়ে
ওই প্রকার ত্যাগ আসিয়া থাকে। তাহার মস্তকে ডমরু, উহার দুই দিক হইতে সমান বাদ্যধ্বনি উঠে, উহা ওঙ্কার ধ্বনির প্রতীক। সাধক ওঙ্কার ধ্বনি শুনিতে শুনিতে তন্ময়ে প্রাপ্ত হইয়া উহার সহিত একীভূত হইয়া যান। তাহার অপর হস্তে ত্রিশূল, উহা সত্য, রজ, তম এই তিন গুণের প্রতীক, অর্থাৎ সাধকের ত্রিগুণাতীত অবস্থা লাভের প্রতীক। তাহার কোমরে ও গলায় সর্প, সর্প হিংসার প্রতীক। সাধক তখন হিংসা সহ সকল প্রকার ইন্দ্রিয়কে দমন করিয়া পূর্ণরূপে অহিংস অবস্থা লাভ করিয়াছেন। সেই শিবের বাহন বৃষ। বৃষ শব্দের অর্থ ধর্ম। বৃষের চারটি পা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মের এই চতুষ্পদের প্রতীক শিব, অর্থাৎ শূন্য তত্ত্ব। এই প্রকারের সাধক শূন্য তত্ত্বে প্রতিষ্ঠা লাভ করিয়া জীবন উন্মুক্ত অবস্থা লাভ করেন। শূন্য অর্থাৎ কিছুই নহে। এই কিছুই নহে অবস্থাটাই তো ব্রহ্ম। এই প্রকারে সমস্ত দেবদেবী তত্ত্বকে জানিয়া সাধনা করিলে তবেই তো সিদ্ধি বা মুক্তি। আজ এইটুকুই। আপনাদের কেমন লাগলো, বা যদি আর কোনো দেবদেবী নিয়ে আপনাদের জানার ইচ্ছা হয় আপনারা কমেন্ট করবেন। আমি সমস্ত কমেন্ট দেখি এবং রিপ্লাইও করি। আর যারা জ্ঞানীগুরু কমিউনিটির মধ্যে আছেন, মানে যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনেক অনেক শুভেচ্ছা। যারা আজকে এই জ্ঞানীগুরু চ্যানেলে নতুন, আমাদের জ্ঞানীগুরু কমিউনিটিতে সাবস্ক্রাইব করে থাকার জন্য অনুরোধ করব। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তাহলে জয় যোগীরাজ, আজ আসি। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।